হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি ভীষণ ভালো আছি। দেখো, সকালবেলা উঠে লেগে পড়েছি কিন্তু আমি আমার ডিউটিতে। আজকে যেহেতু ছুটির দিন ছিল, ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন ছিল, আর কাল যেহেতু নীল ষষ্ঠী করেছিলাম তাই একটু দেরি করে উঠেছিলাম। আজকে উঠেছিলাম 9:45। ডেলি উঠি সকাল 7টায়, সকাল 9টায় যেহেতু হাজব্যান্ড অফিসে বেরোয়, তাই ওই যে দেরি করে ওঠার ফল ঠেলার নাম বাবাজি। কলপাড়ে এত রোদ ছিল যে কী বলবো, গামছা মাথায় দিয়ে কাজ করতে হচ্ছিলো। সকালবেলা উঠে ঘর মুছে বাসন মাজা সব কিছু করে লাস্ট ছিল আমার কাঁচা ধোয়া করে কিন্তু অলরেডি আমি স্নান করে চলে এসে যেটা আমাদের বিবাহিত মহিলাদের ডেলি করতে হয়, সিঁদুর পরা। এটা তো আমাদের সবথেকে বড় একটা ইম্পর্টেন্ট কাজ। তো যাই হোক, সিঁদুর পরার পরে কিন্তু আমি করব আমার একটু স্কিন কেয়ার, যেটা আমি ডেলি করি। হ্যাঁ, যারা করো না তাদেরকেও আমি বলি অবশ্যই একটু নিজের জন্য একটু টাইম বের করবে, নিজেকে একটুখানি বেশি ভালোবাসবে। প্রথমে কিন্তু সবার জন্য দেখবে টাইম হয়, নিজের জন্য কিন্তু হয় না। তবে এটাই বলি, নিজের জন্য কিন্তু একটু টাইম বার করার দরকার। তো যাই হোক, সকালবেলা উঠে স্নান করার পরে কিন্তু আমি প্রথমে একটু একটা নারিশিং ক্রিম মাখি, দেন মাখি একটা সানস্ক্রিন। কারণ যেহেতু রান্নাবান্না করি, একটু রোদে বেরিয়ে কলপাড়ে বেরিয়ে জামা কাপড় মেলতে হয়, সব কিছু করতে হয়, তাই আমি সানস্ক্রিন মাখি। আর আমি যে সানস্ক্রিনটা ইউজ করি ভীষণ একটা ভালো প্রোডাক্ট, আমি অনেক দিন থেকে ইউজ করছি। তবে হ্যাঁ, রান্নাবান্না করলে দেখবে স্কিনে কিন্তু একটা ট্যান পড়ে, তাই সেই ট্যানটা যাতে না পড়ে তার জন্য সানস্ক্রিন ইউজ করার দরকার খুব। যারা করো না তারা কিন্তু অবশ্যই করো। হ্যাঁ, আর যেটা তোমাদেরকে প্রথমেই বললাম যে নিজেকে কিন্তু প্রথমে ভালোবাসতে হয়, তারপরে কিন্তু সব কিছু। নিজেকে যদি নিজে না ভালোবাসো তাহলে কিন্তু তোমাকে কিন্তু কেউই দাম দেবে না। এটা সবথেকে বড় একটা ইম্পর্ট্যান্ট কিন্তু ব্যাপার। তো যাই হোক, আমি কিন্তু নিজের জন্য একটু টাইম বার করি। কথায় কথায় আমার স্কিন কেয়ারও হয়ে গেছে। এবার চলে এসেছি কিন্তু আমি ফেনা ফেনা ভাত বসাতে। আমার এত খিদে পেয়েছিল যে কি বলবো, কালকে যেহেতু নীল ষষ্ঠী করেছিলাম প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমি কিন্তু ফেনা ফেনা ভাত একটু ডুম করে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে একটা ফেনা ফেনা ভাত করে নিয়েছিলাম। দেন ফেনা ফেনা ভাতটা ঘি দিয়ে খেয়ে নিচ্ছিলাম। ছেলে পাশে ছিল, বললাম খাবি? বললো যে না। ছেলে হাজব্যান্ড কেউই কিন্তু ওরা ফেনা ভাত খেতে পছন্দ করে না, বাট আমি কিন্তু ভীষণ পছন্দ করি। তো যাই হোক, চলো, খাবারটা এতটা অমৃত লাগছিল খিদের পেটে যে কি বলবো। দেখবে খিদের পেটে নুন ভাতও কিন্তু অমৃত লাগে, তাই না? তো চলো, খাওয়া দাওয়া সেরে এবার যাবো রান্নার দিকে। তো রান্না দেখো, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজা প্রায় হয়েও এসেছে। আর আমার কিন্তু মাছ ভাজারও আগে 3টে পদ আমার অলরেডি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো কথায় কথায় এই যে রান্নাবান্না কমপ্লিটও আমার হয়ে গেল। আজকে ছিল সাদা ভাত। সাদা ভাত তো ডেলি থাকে। তো যাই হোক, আমার কিন্তু আলু সেদ্ধ ছিল, টকের ডাল, ভেন্ডি চচ্চড়ি, আর সাথে ছিল মাছ। তো যাই হোক, আমাদের মাছটাই বেশি হয়, কারণ আমার হাজব্যান্ড খুব বেশি চিকেন পছন্দ করে না। তো যার জন্য আমার বাড়িতে মাছটাই বেশি হয়, মাটন হয় আর মাছটা হয়। তো যাই হোক, দেখো আজকে মেনুটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। আলু সেদ্ধ, ভেন্ডি চচ্চড়ি, টকের ডাল, আর কিন্তু মাছ আর সাদা ভাত। স্যালাডে ছিল শুধু আজকে শশা, আর অন্য কিছু কাটিনি, কারণ এত বেলা হয়ে গেছিলো যে কী বলবো। মানে ছুটির দিন আমার এতটা দেরি হয়ে যায়, দেরি করে ওঠা, দেরি করে কাজ, দেরি করে রান্না, দেরি করে টিফিন, সব কিছুই তো অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, ওদের কিন্তু খাওয়া হয়ে গেছিলো, আমি কিন্তু খাচ্ছিলাম। আর টকের ডাল যেহেতু হচ্ছে আলু সেদ্ধ আর ভেন্ডি চচ্চড়ি, আহা, মানে কী বলবো, মানে মজা করে খাচ্ছিলাম, খুব স্বাদ নিয়ে নিয়ে খাচ্ছিলাম। আমার সব থেকে ফেভারিট খাবার যদি কেউ জিজ্ঞাসা করো, আমার হচ্ছে টকের ডাল আর আলু সেদ্ধ। ভেন্ডি চচ্চড়িটা করেছিলাম তাই, বাট হ্যাঁ, ভেন্ডি চচ্চড়িটাও আমি টকের ডালের সাথে ভীষণ পছন্দ করি। তো যাই হোক, চলো গাইস, কথাও বলছিলাম আর পাশে হাজব্যান্ড ছিল, খাচ্ছিলাম আর কথা বলছিলাম। তো খাওয়া দাওয়া করে কিন্তু এবার একটা জবরদস্ত ঘুম দিতে হবে। কারণ দুপুরবেলা একটু না ঘুমালে না আমার শরীরটা প্রচণ্ড, মানে কি বলবো, সন্ধেবেলা সেই মুরগি ঝিমানোর মতন আমি ঝিমাতে থাকি। তো যাই হোক, চলো, খাওয়া দাওয়া প্রায় হয়েই এসেছিলো, গল্প করছিলাম আর খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষে কিন্তু একটু ফল না খেলে হয় না, তাই না? স্কিন কেয়ার করবো, হেলথের কেয়ার করবো না সেটা হয়? তো ফলটা কিন্তু অবশ্যই। তো তরমুজ আর পেয়ারা কেটে নিয়েছিলাম, নিয়ে কিন্তু বসে পড়েছিলাম। তো গাইস, ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে বানিয়ে ফেললাম ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল। তো দেখো, ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল, একদম ঠান্ডা। তো গাইস, ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো যাই হোক, অবশেষে এটাই তোমাদেরকে বলি, বছরের শেষ দিন হচ্ছে আজ, কাল হচ্ছে বছরের শুরু। তাই বছরের শেষ দিন, কাল পয়লা বৈশাখ, তাই ভগবানের কাছে এই কামনাই করি সবাইকে ভালো রাখুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, বছরের শুরুটা সবার খুব ভালো করে হোক। বছরের শেষ দিন, এই বছরে যত কিছু দুঃখ কষ্ট রাগ দিয়ে সব কিছু ভুলে গিয়ে কাল আবার নতুন করে বছরের শুরুটা করি, তাই না? তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো। ঘোল খাচ্ছিলাম আর হাজব্যান্ডের সাথে গল্প করছিলাম। ছেলেটা বাড়িতে নেই, পুজো বাড়িতে গেছে, এক দাদার বাড়িতে পুজো, তাইও গেছে। ছেলেটা ঘরে না থাকলে সত্যি একদমই ভালো লাগে না মনটা আমার, কারণ ছেলেটা বাড়িতে না থাকলে সত্যি আমার যেন খালি খালি মনে হয়। তো যাই হোক, চলো, হাজব্যান্ড পাশে ছিল, গল্প করছিলাম আর ঘোল খাচ্ছিলাম। ছুটির দিনে বাড়ির লোকগুলো বাড়িতে থাকলে সত্যিই খুব ভালো লাগে, ঘরটা ভরা ভরা লাগে।
সারাটা দিন বাড়ির মানুষগুলোকে পাওয়া যায়। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো। আর কালকে যার যা প্ল্যান আছে, অনেক দোকান হালখাতা আছে, অনেকে নিমন্ত্রণ থাকে, অনেকে যায় মায়ের মন্দিরে পুজো দিতে, অনেকে এখানে ওখানে ঘুরতে যায়। তো যাই হোক, যার যা প্ল্যান আছে সবাই সেই প্ল্যানটা খুব ভালোভাবে আনন্দ করো, মজা করো, দিনটা ভালোভাবে উপভোগ করো। আমার কোনো প্ল্যান নেই, তবে জানি না আর কি পরে কোনো প্ল্যান হবে কি না, তবে এখনও পর্যন্ত কোনো প্ল্যান আমি করিনি। তো চলো সবাইকে টাটা। গোল খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছিলো, আর বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম। ফোনটা আমাদের জীবনের জন্য সবথেকে বড় একটা ইম্পর্ট্যান্ট জিনিস, তাই না? ফোন না থাকলে মনে হয় যেন সব কিছুই অন্ধকার। তো যাই হোক, চলো সবাইকে টাটা। আবারও জানাই পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থেকো, কালকের দিনটা সবাই খুব ভালোভাবে উপভোগ করো, আনন্দ করো, মজা করো। তো চলো সবাইকে টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।